হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবারও একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটাতে দেখবো যে আপনার পার্টনারের ইন্টেনশনটা কি, আপনার জন্য কি উদ্দেশ্যটা কি, কি কারণে আপনার সঙ্গে আছে। কোনো মানুষ অনেক সময় ভালোবাসার জন্য থাকে, ভালোবাসা থাকলেও কমিটমেন্ট দেয় না, ভালোবাসা থাকলেও বিয়ে করে না, বা ভালোবাসা আদৌ আছে কি না, কি ইন্টেনশন আছে সেগুলো ক্লিয়ার। আমি এরকম ভিডিও প্রায় বানাই, তো আপনারা হয়তো দেখেছেন। তো এই মুহূর্তে আমি দেখে নিয়ে আপনার এনার্জিটা একটু চেক করব, তারপরে আপনার পার্টনারের ইন্টেনশনটা দেখব, উদ্দেশ্যটা কি, আপনি কি চান পার্টনারের কাছ থেকে সেটা একটু দেখে নিই রিডিংটা করে। রিডিংটা জেনারেল রিডিং, ঠিক আছে বন্ধুরা? ওপেন মাইন্ড দিয়ে দেখবেন, যেটা ম্যাচ করছে সেটা নেবেন, যেটা ম্যাচ করছে না প্লিজ ছেড়ে দেবেন। কিং অফ কাপ, আপনি তো খুবই ভালোবাসেন আপনার পার্টনারকে, এক্সট্রিমলি ভালোবাসেন, কমিটেড, লয়াল, অ্যাকশন ওরিয়েন্টেড, রেসপন্সিবিলিটি নিতে চান। আপনি যদি মেয়েও হন, আপনি হয়তো বলবেন পার্টনারকে যে পার্টনার যদি জব না করে, জবলেস থাকে, তুমি আমার কাছে চলে এসো, আমি তোমার সমস্ত রেসপন্সিবিলিটি নিচ্ছি, তোমার কোনো চিন্তা করার দরকার নেই। এরকম প্রকৃতির ছেলে হলো তো আলাদাই কথা, বাট মেয়েদেরও আমি দেখতে পাচ্ছি যে খুবই ভালোবাসেন, ডিপলি লাভ করেন আপনার পার্টনারকে। অ্যান্ড ভালোবাসাটা কখনো প্রকাশ করতে বা কখনো বলতে আপনি দ্বিধা করেন না। কুইন অফ কয়েন, বাপরে, আপনি আপনার পার্টনারকে সব কিছু দিয়ে ভরিয়ে রেখেছেন, সব কিছু দিয়ে, সব কিছু, কেয়ার, ভালোবাসা, তার জন্য সব কিছু করা, ফাইন্যান্সিক্যাল অ্যাভেলেবেল, ফিজিক্যালি অ্যাভেলেবেল, সব কিছু দিয়ে আপনি আপনার পার্টনারকে ভরিয়ে রেখেছেন। আপনি চান আপনার পার্টনারের সঙ্গে কমিটমেন্ট, আপনার তো ইন্টেনশনটা খুব পিওর আমি দেখতে পাচ্ছি। আপনি চান তার সঙ্গে রিলেশনের লয়ালিটি, কমিটমেন্ট, আপনি কমিটেড একজন পার্সন, লয়াল, খুবই ভালো মানুষ আপনাদের মতো, মানে যারা এখানে দেখছেন খুবই ভালো মনের অ্যান্ড লয়াল পার্সন। এখনকার দিনে মানে সবাই চিট, এইগুলো মানে চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে এত গেছে, মানে দেখতে দেখতে আমি পাগল হয়ে যাব দুনিয়াতে। বাট এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, যারা আমার ভিউয়ার্স আছে এখানে, মানে একটা ব্যক্তির জন্য আপনি লয়ালিটি, ভালোবাসা, ইমোশনাল সব কিছু আমি এখানে দেখতে পাচ্ছি। অ্যান্ড আপনি এই অনেকে এখানে দেখতে পাচ্ছি হাজব্যান্ড ওয়াইফ দেখছেন, বাট এখানে হয়তো সেপারেশন বা কথাবার্তা চলছে না, এখন কোনো প্রবলেম হয়ে গেছে, এটাও হতে পারে। বাট যারা সিঙ্গেল দেখছেন, সিঙ্গেলরাও আমি উদ্দেশ্য বলছি, আপনি চান এই ব্যক্তির সঙ্গে কমিটেড রিলেশন। আর যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আছেন, তারা চান যে আপনার পার্টনার আপনার সঙ্গে কমিটেড রিলেশনে আসুক, কারণ এই ব্যক্তি আপনার হ্যাপিনেসের কারণ। আপনার মনে হয় যতই কিছু হোক, এই ব্যক্তির সঙ্গে আমার হ্যাপিনেস, এই ব্যক্তির সঙ্গেই আমি আমার সমস্ত উইশগুলো এই ব্যক্তির সঙ্গে আমি ফুলফিলমেন্ট করব, ভবিষ্যতে আমি এই ব্যক্তির সঙ্গেই থাকতে চাই, এরকম আপনার ইন্টেনশনটা আছে। উদ্দেশ্যটা হচ্ছে এটাই, উদ্দেশ্য আপনার কোনো খারাপ আমি কিছু দেখতে পাচ্ছি না, খুব ভালো উদ্দেশ্য, খুবই খেটেছেন এই পার্টনারের জন্য, আপনি খুবই খাটছেন সম্পর্কটা রাখার জন্য, বাঁচাবার জন্য, পজিটিভনেস আছে, আপনি এই পার্টনারকে কোনোভাবেই হারাতে চান না। আপনার পার্টনারের এক একটা উদ্দেশ্য দেখি, আসলে কি জন্য উনি আছেন আপনার কাছে। ওকে, তো এখানে আমি দেখতে পাচ্ছি কখনো কোনো কিছু প্রবলেম হলেই আপনার কাছে চলে আসে, ফাইন্যান্সিক্যালি প্রবলেম বা আদার্স কিছু প্রবলেম যদি দেখা দেয়, তো আপনি বেস্ট ওনার রেমেডি, আপনার কাছে উনি হিল হন। সেকেন্ড হচ্ছে আপনার সঙ্গে উনিও সোল কন্ট্যাক্ট, সোল কানেকশন, ওনার মধ্যেও একটা রিউনিয়ন ভাব আছে, উনি আপনার সঙ্গে হ্যাপিনেস, মানে সেলিব্রেট করতে চায়, হ্যাপিনেসটা এনজয়মেন্ট করতে চায় আপনার সঙ্গে, হ্যাপি থাকে মূলত আমি দেখতে পাচ্ছি, হ্যাপি থাকে, বা কোনো নিডের জন্য আসে, সেটা ফাইন্যান্সিক্যালি হতে পারে বা মানসিক ট্রমা হতে পারে, আপনি তাকে হিল করেন, সেই কারণে উদ্দেশ্যটা এখানে আমি দেখতে পাচ্ছি। একটা একটা করে উদ্দেশ্য বার করি, কী কী উদ্দেশ্য। ওকে, তো আপনার পার্টনার কিন্তু এখানে দেখতে পাচ্ছি বিশেষ এখনও বাজে উদ্দেশ্য আসেনি, আপনার সঙ্গে হ্যাপিনেস, পাস্ট লাইফ কানেকশন, আপনার সঙ্গে সমস্ত মনের কথা শেয়ার করতে পারে, আপনার সঙ্গে একটা আলাদাই বন্ড উনি দেখতে পান, আপনাকে দেখে ওনার মনে হয় যে আপনাকে বাচ্চার থেকে উনি জানেন, ঠিক আছে, একদম বাচ্চা থেকে, এরকম আপনাদের দুজনেরই মনে হয়। এটা আপনার ক্ষেত্রে না, আপনার পার্টনার ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি সেম, আপনার পার্টনার আপনার সঙ্গে রিউনিয়নে থাকতে চায়, কোনো লড়াই ঝগড়া বা কিছুতে উনি ভালোবাসেন না আপনার সঙ্গে। এবারে অনেকেরই বলতে পারেন যে হ্যাঁ, তাহলে আমার সঙ্গে ব্রেকআপ বা আমাকে টাইম কেন দিচ্ছে না, দেখে নি আরও কী কী আছে। হুইল অফ ফরচুন, অ্যাকচুয়ালি আপনার পার্টনার মনে করে এটা ডেস্টিন কানেকশন, এই কানেকশনটা কোথাও যাওয়ার নেই, ফর গ্রান্টেড নিয়ে নিয়েছে, সেই কারণে আপনাদের ওয়ান এন্ড অফ সিচুয়েশন হয়, কারণ উনি জানেন যে আমি যদি এখানে 2 মাস 3 মাসও যদি না থাকি, আপনি তার জন্য অপেক্ষা করবেন,
ঠিক আছে? তো সেই কারণে উনি অন অ্যান্ড অফ সিচুয়েশনটা রাখেন। হুইল অফ ফরচুন উনি মনেই করে নিয়েছেন এটা ডেস্টিন্ড কানেকশন, এটা কোথাও যাওয়ার নেই, সেই জন্য উনি এই কানেকশনটাতে অতটা কাজ করেন না। ভাবছে ডিভাইনের তরফ থেকে কানেকশন, তো কাজ করে কি হবে? চ্যারিয়েটের কার্ড। এখানে আপনি হতে পারেন লয়ার, ঠিক আছে? অনেকে এখানে লয়ার বা গভর্নমেন্ট ডিপার্টমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট ডিপার্টমেন্ট বা কোনো জমি সংক্রান্ত বা কিছু একটা কাজ করেন, আপনার থেকে কিছু কাজের জন্য উনি থাকেন এখানে। অনেকের, সবাইকার ক্ষেত্রে বলছি না, অনেকের ক্ষেত্রে। তাছাড়া আপনি ওনাকে ভালো থেকে মন্দ, মন্দ থেকে ভালো, কি কি গুণ কোথায় কিছু, এগুলো। আপনি খুব স্পিরিচুয়াল ব্যক্তি, আপনার স্পিরিচুয়ালিটি ওনাকে অ্যাট্রাক্ট করেন। ফোর অফ কাপ, ফোর অফ কাপটা কিসের জন্য এসেছে দেখিনি। ফোর অফ সোর্স, ওকে। দেখুন, আপনাকে যতবারই উনি রিজেক্ট করেন, আপনি কিন্তু একজন অ্যাকশন ওরিয়েন্টেড পারসন, আপনি কখনো উনিকে ছেড়ে দেননি। উনার লাইফের আগে যদি কোনো লাভ রিলেটেড ব্যক্তি এসেছিল, উনি রিজেকশন, বা উনি এতদিন রিজেকশন পেয়েছেন, আপনাকে উনি এখন রিজেকশন দিচ্ছেন, মানে সেটা একটা উনার অ্যাচিভমেন্ট যে হ্যাঁ আমিও কাউকে রিজেকশন দিতে পারি, একটা অ্যাচিভমেন্ট। বাট এটা একটা জিনিস দেখতে পাচ্ছি যে হ্যাঁ আপনি উনাকে কোনোভাবেই ছেড়ে যেতে চান না। এই যে জিনিসটা আপনার প্রতি একটা আলাদাই অ্যাডমায়ার বলতে পারেন, বা একটা অ্যাডমায়ার করে আর কি, মানে আলাদা দৃষ্টিতে দেখে। তো সেই কারণে এই উদ্দেশ্যে মানে আপনার পার্সন আপনার সঙ্গে থাকে যে একে কখনো ছাড়া চলবে না, এই ব্যক্তি আমার জন্য সব কিছু করতে পারে। স্টার, এখানে আপনি হয়তো কোনো প্রতিষ্ঠিত ব্যক্তি হতে পারেন, আপনার নেম ফেম আছে, তো সেইটার থেকে উনি ইন্সপায়ার হন, অনেক কিছু জিনিস আপনার দিকে শেখে, অনেক কিছু জিনিস আপনার থেকে লার্ন করে, কি করতে হবে না করতে হবে। কারণ আপনার প্রতি এটা তো আছে, তাছাড়াও আমি দেখতে পাচ্ছি আপনার প্রতি একটা সোল কানেকশন, অ্যাকচুয়ালি সব মিলিয়ে দেখতে পাচ্ছি সোল কানেকশন ফিল করে, একটা বন্ডিং কেয়ার ফিল করে। সেই বন্ডিং থেকে উনি নিজে চাইলেও, নিজের ব্রেন যদি বলে যে হ্যাঁ চল ভাই মুভ অন করে নে, থেকে মুভ অন করতে পারে না। তো সোল কানেকশনটাই মেন হচ্ছে কারণ, তাছাড়া যেগুলো হচ্ছে সেগুলো মাইন্ডগত কারণ। স্টারের কার্ড এসছে পাস্ট লাইফ কানেকশন, অনেক কিছু আইডিয়াস আপনি হয়তো তাকে দেন, অনেক কিছু বলেন যে এটা কর, ওটা কর, ওটা করলে তোর উন্নতি হবে, এটা কর, বা অনেক পরামর্শ, সলা পরামর্শ অনলাইন বিজনেসের ব্যাপারে বা আদার্স কিছু বিজনেসে আপনার কাছে হেল্প তো উনি পান। হেল্পের কারণে বিশেষ করে উনি আপনাকে ছাড়তে চান না। আপনি খুব ইন্টেলিজেন্ট ব্যক্তি, আপনার সঙ্গে থাকলে উনি অনেক কিছু নিজের লাইফে গ্রো করতে পারবে, ঠিক আছে? তাছাড়া অবসেসলি হয়তো আপনাকে প্রচণ্ড অবসেস আছে, কোডিপেন্ডেন্সি আছে, অ্যাটাচমেন্ট আছে, ইমোশনালি অ্যাটাচমেন্ট আপনার সঙ্গে আছে, সেই কারণে আপনাকে ছাড়তে চান না। আপনার সঙ্গে পিস উনি ফিল করেন, সত্যি করে পিসটা আপনার সঙ্গেই ফিল করে। এই মতলবী দুনিয়াতে আর কারোর সঙ্গে উনি পিস সেরকমভাবে শেয়ার করতে পারে না। আপনার কাছে কোনো সিক্রেট মানে কোনো কিছু বললে আপনি কোথাও লিক করবেন না, সেটা উনি জানেন। তো সেই কারণে আপনার সঙ্গে অনেক কিছু সিক্রেট ওনার ঘরের বা আদার্স কিছু বলে, তো সেইটাও একটা কারণ আমি দেখতে পাচ্ছি যে আপনার সঙ্গে উনি থাকতে চান। তাছাড়াও আপনার সঙ্গে উনি ভবিষ্যৎ ফিউচার দেখেন, আপনার সঙ্গে ডিপলি ইমোশনাল কানেক্টেড উনি। মেন কথা হচ্ছে ডিপলি ইমোশনাল কানেক্টেড, সেটা উনি দেখান না, টোটালি একটা রহস্যর মধ্যে রাখেন, টোটালি একটা পর্দার মধ্যে রাখেন। আপনার সামনে একটা আলাদা রূপ, ভিতরে একটা আলাদা রূপ, বাট আপনার সঙ্গে যে রূপটা শেয়ার করে সেই রূপটা হয়তো আপনার পছন্দ নয়। কখনোই উনি নিজের ইমোশনাল বা ডার্ক যে ভিতরের সাইডটা তো কখনোই দেখাননি, সবসময় দেখিয়েছেন যে আপনাকে ইগনোর করছে, আপনাকে কথা বলছে না, কেয়ার করছে না, এরকম। বাট উনি কিন্তু আপনার জন্য ডিপলি ইমোশনাল হাইড করে সবসময়। তো এইটাই হচ্ছে ওনার উদ্দেশ্য, যে আপনার সঙ্গে একটা সোল কানেকশন ফিল করে, ঠিক আছে? তাছাড়া উদ্দেশ্যগুলো আমি বলে দিলাম কার কেমন মিল হবে। তো রিডিংটা জেনারেল রিডিং ছিল, সবাই দেখতে আই থিঙ্ক দেখেছেন। আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ সো মাচ।